দুর্বল হয়ে গেছে নাইলে একটা জিনিস আমার এখন চাই এই সোনারগা চেয়ারম্যানটা ওই যে উনি দেখা যায় বুঝে লেগে যায় এবার চেয়ারম্যানের সময় হিসাব দেয় হ্যাঁ আমার পয়সা 2,000 জায়গা আছে আর 5 লাখ টাকা কেস আছে এরপরে দেখা যায় এবার ব্যবসা বাদ কিন্তু বুঝতে নাই চেয়ারম্যানে করছে বা মানুষের সেবা করছে পরের বার হিসাব দেয় তার টাকা আছে 80 লাখ জায়গা ভর্তি হয়েছে পয়সা আর এটা তো হিসাব দেয় আর হিসাবের তলে কত আছে দিছে না যেটা হ্যাঁ এর লাগে তুই আমার ভালোই না আর তুমি যেটা হইতেছ অনুতার কি লাগি তার আমার নামে সংসদে পর্যন্ত বিচার এর আমি হইতাম এরার কত হইল গেলুকায় রাখতাম আর তুমি শোনা বন্ধু কিছু আমি শোনা বন্ধু কিছু এই যে রাস্তা আপনার যে বাংলা এটা ঠিক করার লেগে 3 লাখ একটা কিনছি কটা আমার তো কিনো লাগছে না আমি 3 বেটারে বলছি এলাকার ধনী বলছি একটা দিচ্ছে বা হরতায় নেমেছে পয়সা করবো 3 লাখ একটা দিছে 3 লাখ একটা ফোনটার মধ্যে বালু ইট পাথর আর ভিটামিন দিয়া হালকা থেকে মাঠে সাইডে দিব সারাদিন দেখবা এরা খাম হইলো 3টা খাম 3জন খামলা থাকবো এরা খালি গাঁথা ভরাট করবো এই যে মলা নদী সোনার কাটে 80 লাখ টাকা খরচা করে এটাকে পরিষ্কার করছি টাকা বরাদ্দ পাইছে মাত্র 9 লাখ কিন্তু আমার প্রতি মানুষের যে বিশ্বাস যে যেভাবে পারতেছে কয়টা রিস্তারা কাম করে গেলাম এটা তো বিশ্বাস দিতে আপনারা রাস্তার কথা বলছেন এখানে যেটা যেটা লাগে উপজেলা নির্বাচন আইছে আমার কইবা যেটা লাগে আমি তা করে দিব সাদ্দাম বাজারের লেগে তা ফোন লাগতো না খেয়ে যাবেন কারণ বনকির বা পানির মধ্যে নামিয়ে আমি একটা ব্রিজ বানাইতাম নদী একবারে পানির তলে ডুবিয়া আমার ব্রিজ বানাইছিলাম ওই যেদিন মারা গেছে আমার জীবনের দ্বিতীয় সেতু লোকের রবিউল সেতু আরে 7 বছর আগে জারি রংগঞ্জে আছে এতনকাই এমপি এর গঞ্জাটা আকাশের মতো বড় এটা না গেলে আজ 4-5 বছর পরে মানুষের সোনাঘাটের মাধবপুরের মানুষের যেটা লিখে দিতেছি আমি যারা নতুন নেতা এবার তারা টার ভাইবার নেতাগিরি বিরাট কঠিন মানুষের পুতলের মাথাটা উল্টাইয়া হুন্দাটা রাখবো হলুদা কোন জোয়ান মানুষ নিজের মানুষ সৎ মানুষ আর নিজের এলাকার নেতা হইয়া ব্যবসা করতো না এইরকম মানুষ নেতা বানাই দিন দেখবেন না আমি কিভাবে নৌকাটারে কিভাবে তোমরা এখন মাছ চাই নিতে চাই কিন্তু খালে নেতা বানাইলে ভালো হইব এখান যদি একটু মনে মনে না জানেন তো হইব নি এখন আমারে দিলা এমপি বানাইলা পজিটিভ লাইন আর উপজেলা চেয়ারম্যান বানাইলেন নেগেটিভ লাইন এটা কাম হইব হ্যাঁ সবগুলার সাথে ওসব পেটি বিয়া দিলে টিকবো এটা যে আঁকড়া করছে বিয়া যদি মনে করেন যে এমপি হিসাবে সব এ পয়সা মানে না পয়সা মারতো না তো উপজেলা চেয়ারম্যান আরেকটা ওষুধ দিতে আমার সাথে আমি কি আগে হাত থেকে আইনা কষ্ট করে আইনা দিব আর এখানে সোনাঘাট উপজেলা চেয়ারম্যান কাটিং এবার আমি আল্লাহর কাছে চাই সব আমার দায়িত্ব না খালি হ্যাঁ এসে রেকর্ডে আমার বাবার যৎকান মালিকানা সোনারঘাটের প্রতিটা মানুষের অৎকালী মালিকানা সোনারঘাটের আর সোনারঘাট আপনারও সোনারঘাট আমারও কারণ সব দায়িত্ব আমার গাড়ো দিয়া যদি ফসা মাল যদি আমার দেন আমি সে লেগে বুঝতেছি না আমার বক্তব্য হইল যেহেতু কষ্ট করতে পারবো কাঁদতে পারবো আরে জীবনে এইভাবে কেমনি বলো এমপি দেখছিলাম আগে তো এমপি আগে বলে বাবা রে লম্বা আরে পানি জাগানো রাস্তা কত বড় আং জায়গাটা চলছে যে বালুনি লাগে খাদানি লাগে এরপরে এই আত্মবেলা কেমনে সাইলা বাজলা যে লাইন হচ্ছে খাদে মহল গগল তলে তুলে সারাইন এই যে তুমি যে ভাবে আমার সাথে মারতারছো আগের কোন এমপির সাথে মারতারছো সেন্টার বন্ধে আর এই যে পাঞ্জাবি ঠেলায় আর তার আশেপাশে যে 16-17 লাখ
ফুটবল আসলা আমার বোন ইরানদের তারা কোন বুড়া বেটা আর কোন গরিব বেটা যাইতো এই যে আপনারা দেখবেন ফুটবল খেলার সময় দেখবেন যে বেটা বল টানে আর ফিজিতে যাতে কেউ নাই তোমার লেগে আটটারে আপনি রাখে আমি দেখছি যে আগের এমপি আমাদের দ্বারা যে হাতে মহল আসলা এইভাবে রাখছে এমন খেলা জমিয়া বইছে মাধবপুর সোনাঘাটের মানুষ এমন খেলা দিয়া দিছে খালি যে মাধবপুর সোনাঘাট রাজনীতি ঘটে নিছে এটা তো আমি আইয়া বরাদ্দ পাইলে সোনাঘাট কই না নি যেটা হারাইছি 20 লাখ ওই পরিচালের বেটা ভাই আর এমপি রে ওই তোমার এমপি আমাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার আমি বলছি রে বাবা আমিও খাইতাম না বন্ধু শোনা বন্ধু তোমারও খাইতাম আর মজা মারে মজা ভাই আমরা আর 5 বছর ভোট দিয়ে গেলাকে এরপরে বলবো আপনার চিন্তা করছো তোমরা আমি বল যেটা যেটা কইতেছ এটার বাইরেও আমার প্ল্যান আছে এটা তো হইতে পারতেছ না কিন্তু প্ল্যানটা হইব উপজেলা নির্বাচনের পরে কে হইব নির্বাচনের রেজাল্ট দেখে আমি বুঝতাম পারবো কিতা কাম করুন তোমরা গুলা নেতা হয় এ খাপ দেয় নিব আর তোমরা গুলা যদি না হয় খাপ দেওয়ার লোক থাকতো না আমি তো জানি না সেটা নেতা হইব কিন্তু তোমার লোক যদি হয় এর কাপ লাইন আনবো বেশি আর যদি তোমরা গুলা না হয় তো এ লাইন দিয়ে দিত না খাম পরিষ্কার বাবা তোমার ভাগ্য তুমি বদলাই যায় আর নাইলে সালাম আলাইকুম আমি দিই কারণ সবাই তার নিজের টাইমটা রাখে আমি আশা করবো বাচ্চা কাচ্চারা পড়াশোনা করাইবা যেটা লাগে আমি দিব আর এই মাঠ রাস্তা এটা করবো দেখতে আমি শপথ নিছি বল তো আমি এখন দিতাম পারবো বল তোমরা ওয়ার্ডে নিবে 5,000 টাকা বল দিয়ে দিতেছি ওকে বল নিবে 5,000 টাকা কত নিবা বিশ্বাস করেন আমি নিজে খাই না তো চেহারা কমই না পয়সা আমি প্রতিদিন ওই চেহারা কমে না কিন্তু আল্লাহ কি করতো লাঠি দিতে করবো আপনি বিশ্বাস করেন সৎ পয়সা যে কিনা কিবার দেয় আর যদি এইভাবে আমি করতাম যে বরাদ্দ হয়েছে 30-15 লাখ আগে আবার 10 দিলা এইবারে কারণ আমি 15 খাইলে আমার সাথে যারা আছে এরা মুখ বন্ধ লেগে ভাস দেওয়া লাগে না জায়গা 15 আর ভাস কত 20 আর 10 যারা আছে এরা যারা আমার নির্বাচনে কিছু ডাইন বাম করছেন এরা ভাস দেওয়া লাগে আর টাকা কত এরপরে আমার এরা বলবো ফাঁস দিয়া বদনাম জানা সে পুরাটি খাইলে মানুষে জানলই না এটা বলা ফাঁস দিলে ওই গমে ফাঁস দিলাই 7 দিলাই না 9 দিলাই না এসে পুরাটি খাইয়া হইছি বুঝছেন নি আমি আমার বক্তব্য লম্বা হয়ে গেল আপনি যা বুঝান সব তোমার সব মা দেবো তুমি গাইল গাইতে কিছু খেলাতে লাগিয়ে দাও তোমরা আর আমি বুঝি না এটার নাম সাদ্দাম বাজার না নিশ্চয় এইরকম একটা সাদ্দাম আছে সাদ্দাম বেটার লোক তোমরা অত মিনমিনা তোমরা 70 লাখ টাকা বেটা তোমরা করতে আমি 1 লাখ টাকা উড়ে দিছি বিমান ভাড়াই দিছি নিচে আমি আমার বাপ নাই 1 লাখ বলা আমি কি করে খোঁজার মধ্যে তোরা দুনিয়া লিখবো আমার কি বাচ্চা আছে ও তো দুর্বল হইয়া পুরা বিমান ভাড়া ভাড়াই দিছি বিমান মন্ত্রী জানি বিমান মন্ত্রী এবারে 53টা কমিটি আমার বিরুদ্ধে আমার গাইলিয়ে রাখছেন না আমি বেলে জারত আমি বলে দেখতে পাকিস্তানের মতো লাগে আমার জন্মের প্রতিষ্ঠা আছে আমি একমাত্র নিজের পাই মাছি আর উপরে আল্লাহর ভাই আল্লাহ তুমি তো জানো এর লেগে আল্লাহ কিরাত খেলা দিয়া দিচ্ছেন আপনার নামে চলে যাবেন এমন খেলা দিচ্ছেন 1 লাখ গুণ
আরে 1 লাখ খালি দেবো তো তোমার ভাই তো 1 লাখ পাইছি আর এমন সেল করতে পারছো না আমার কলিজাটা অঙ্ক করে ফুরফুর হয়ে গেছে ভাই দিছি ভাই সরকার বুঝেন সোনারঘাটে আমার বাড়ি সোনারঘাটে মানুষের ফুর্তিতে স্বাভাবিক কিন্তু মাধবপুর এমন দেওয়া দিস 60-30 আর ওই আগের এমপি ইউনিয়নও আমি বাস বেটার ইউনিয়নে আমি বাস মানে আমরা কেন কয়নানি পরে চালাই আংরা হল নিছে খুব বেটার ক্ষেত্রে চালাই আংরা হল নিছে এরপরে গেছিলাম লাস্ট কথাটা হয়ে দেখে গেছিলাম বাগাসুরা তা আমার এই কেন মানুষের বলতেছে মিয়া এই ঈদে তুমি আইলা না রেব আমি খেলে কয় মাওবালি ভাই আইসিল তুমি আইলা না মাওবালি ভাই ঈদ ওদের সাথে মোলাকাত করে গেছে তুমি মেয়ে ঈদের 10 দিন পরে আইছো আমি বললাম যে ভাই মাওবালি ভাই তো আইসে খবর জিয়ারত করতো হয় খবর জিয়ারত করতো মানে বাগাসুরার তো কোনো খবর নাই আমি কই না জায়গাটারে উন্নয়ন বঞ্চিত করতে করতে খবর বানাই দিছে যার কারণে ঈদের সময় মানুষের খবর জিয়ারত করে আর আমার তো ভাই দায়িত্ব দিচ্ছেন বাগান বানাইবেন লেগিয়া এলাকা বাগান বানাই দিকে আমার একটু দেরি হইতেছে কারণ কিছু ফুল ভালো না হইলে তো আমি আইতে পারি এরা তো আধা খবর বানাই দিছে আচ্ছা আপনি কোন চাই এতগুলা লোক মাওবালি ভাইয়ের পক্ষে আছে সব বড় বড় নেতা না এতগুলা লোক এরা আওয়ামী লীগ করে দাবি করে এরা বঙ্গবন্ধুর কথা কয় এত নেতা আমার সাথে কোনো নেতাই নাই এত নেতা মানুষের হওয়ার পর ভোট দিল না করে কারণ এরাই মানুষে বিশ্বাস করে আচ্ছা আমার কথায় যদি আমার বড় যতটা এরা লোক আছে এরা নিজেরা গড়ে পড়তে যদি আনতাম তো তার হচ্ছে বেশি হয় এর মানে এরা গড়ে বয়ে পড়তেছে না বয়ে বলছে যে অন্য ভাত লাগার অন্দি মানে আমার ঠিক আছে আচ্ছা ভাই আমি আগে 7 নম্বর আইলাম একটা পার্লামেন্টের ধরো বুট পুষলাম সে কইলে 2টা বুট আইতো না আরো এই এরার কথায় কেন আইছো না হ্যাঁ আচ্ছা লাগতো না আমার এক মামু আসলা আমার এক মামু আসলা তাই আমার বাসার ধরে বাড়ি মারা গেছেন আল্লাহ ব্যস্ত সে করতাম তাই কিতা করতা ওই যে তাইলের নামে বদনাম আছিল যে বড় তাই বাড়াটিয়া উঠতা কদিন পরে এই মালিককে বাড়াইছিল তাই কাগজ করিয়া দেখা যায় এই জায়গার মালিক বলে তাই যাই হোক তাই একটা জায়গা দখল করছিলাম আমি কিনা করছি লন্ডন থেকে আই ওই দেখলাম যে এই জায়গাটা খেলার জায়গা আমি বললাম মামু তুমি এটা খেলে দল এটা তো খেলার মাঠ দেখা বুঝতে না এই না সেই না আমি কিনা করছি উত্তরে নিয়ে গেছি ওই জায়গা দামে গেছি মামু তো আর প্লাইতে আসেন এই জায়গা রাখতে আসেন ওকে আমার খালি গেছে মামুর বাসার বাস হয়ে আমার বাসা তো তাই কিতা করেন তাই বাসার সামনে চেয়ার লিয়ে বইয়া রিক্সা দিয়ে যে মানুষ যায় আয় কোন যে ওই বেশটা সুমন যে এ তো মানুষের যাতই না মানে আমার খালি গাইলে আর মানুষের রিক্সা দিয়ে গেলে কিতা পয়সা কিতা খবর সুমনের কিতা খবর এখন আমার ধরো আরো কিছু মানুষ আছে তোমার মামু দিই বাবা তোমার গেলে তুমি যে আটকাও না তুমি কুতা বলে বাবা যদি আমার চাইলে তো বেটা আমার দিলে বইটা বদনাম করতো না আমি কোনো একটু না বেটা দরজাও দিত না আমি কই বেটারে সব মানুষে জানে খারাপ আর এ বেটা যদি আমার নামে বালা কয় মানুষে কবি খারাপ নেই মানে খারাপ মানুষে যদি আমার খারাপ কয় তাহলে বুঝবো আমি বাবা আর খারাপ মানুষে যদি আমার প্রশংসা করা শুরু করে ধরি এলাকার যত গাছ চুর আছে বালুচুর আছে এরা যদি কয় না সুমনের মতো একটা মানুষ হয় না বুঝবো আমি গাইতে ভালো ঠিক আছে আর যদি এরা চা এখানে চার দোকানে বইয়া যদি আমার বাপ মা লাগাই যায় বুঝবা যে গাছ কাটা বন্ধ এইটা আপনারা আমার জিগানি লাগতো না আপনাদের 2 নম্বর লোক এরা চার দোকানে আওয়াজ হলে বুঝবে আমার খান ভালো চলছে যাই হোক আপনারা আর বুঝতে পারছে কেমনি গেছি গা দোয়া করেন আপনার লেগে দোয়া রইলে এলাকার লেগে দোয়া করুন।